ইন্ট্রো শ্যুট করলাম, ভুল করে আগের ইন্ট্রো দিয়ে ফেলেছি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনা ব্যানার্জি। আমি মেঘনা। তো আশা করছি তোমরা অনেক 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 ভালো আছো। সামনে রথে কি প্ল্যান তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো আজকে হচ্ছে 2 জুলাই, এখন বাজে ঘড়িতে 7:30। আমি এখন যাব একটা জায়গায়। দ্যাটস ওয়াই আমি একদম রেডি হয়ে চান টান করে সুন্দর করে রেডি হয়ে বসে আছি। বাই দ্য ওয়ে, এই কোয়ার্ড সেটটা যেটা আমি এখন পরে আছি, এটা ফেসবুকের একটা পেজ থেকে আমার নেওয়া। আমি চেষ্টা করবো পেজের লিঙ্ক দেওয়ার। তো যদি তোমাদের ভালো লাগে তোমরা পারচেস করতে পারো, ঠিক আছে? জাস্ট ইনফরমেশন। তো জাস্ট সানস্ক্রিন আমি মেখে রেডি হয়ে বসে আছি। কোথায় যাচ্ছি বলছি। সানস্ক্রিন আমি ইউজ করেছি উইশ কেয়ারের একটা ফ্লুইড সানস্ক্রিন। অলরেডি আমি অনেকটা খতম করে বলি, কতটা করে দেখতে পাচ্ছ জানি না। ইটস আ ভেরি গুড সানস্ক্রিন বাই দ্য ওয়ে, ভীষণ 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 ভালো। তো যে কারণে যাচ্ছি সেটা বলি। আমি দিদিভাইয়ের সঙ্গে যাচ্ছি হচ্ছে আজকে হসপিটালে, ট্রপিক্যাল হসপিটাল যেটা আছে সেন্ট্রালে, সেখানে যাচ্ছি। সেটার যাওয়ার একটাই কারণ, আমার আজকে একটা ওটি আছে, মাইনার ওটি। খুব বেশিক্ষণ হয়তো সময় লাগবে না, বাট স্টিল সেখানে আমাকে 7 দিনের জন্য রেস্ট নিতে হবে। অ্যান্ড নো সিঁড়ি ভাঙা, নো জল লাগানো। আমার পায়ে একটা ভিটিরিগো দাগ আছে, সেটা জানি না তোমরা কত জানো কি জানো না, কখন আমি শেয়ার করেছি কি করিনি আমার কিচ্ছু মনে নেই। আমি জাস্ট ইনফরমেশন দিচ্ছি। তো এটা বর্তমানে যাতে ছড়িয়ে না যায়, যাতে স্প্রেড না হয়ে যায় ফুল বডিতে, দ্যাটস ওয়াই এটাকে প্রিভেন্ট করা হচ্ছে, প্রপার ওয়েতে কেয়ার করা হবে। তো তাই জন্য আমাকে ডক্টরস কিছু মেডিসিনস দিয়েছে। মেডিসিন বলতে শুধু মলম অ্যান্ড অল, মানে কোনো খাওয়ার কিছু ওরাল মেডিসিন কিছু দেয়নি, বাইরে থেকে কিছু মলম দিয়েছে, সেটা লাগিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে একটু গাফিলতি করেছি, মানছি গাফিলতি করেছি। তো আজকে হচ্ছে সেই দিন। প্রথমত ডেট পেতে প্রচুর প্রবলেম হচ্ছিল, বাট স্টিল যে পেয়েছি এটাই অনেক থ্যাংক গড। তো একটু বাড়ি দিদিভাই চলে আসবে, আমি দিদিভাইয়ের সঙ্গে যাবো। তো চলো, উইদাউট এনি ফার্দার এরো, লেটস গেট স্টার্টেড। দিদিভাই চালাচ্ছি। এই আমরা এখন এসকালেটার দিয়ে নামছি, দিদিভাই রয়েছে পা দেখে। এখন মেট্রো আসবে, এখন যাব। আমাদের কি বলে, বাড়ি থেকে সব থেকে কাছের মেট্রো স্টেশন মনে হয় রবীন্দ্র সরোবর, তাই তো? ওইখান থেকে মেট্রোয় করে আমরা নামলাম সেন্ট্রাল। ইয়েস। তো এখন আমরা বেরোচ্ছি। বাইরে প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ, ওরে ওরে। আমাকে বলছে ভয় পাবি না। আরে ভয় যদি না, টেনশন করবি না, ভাবি দিদিভাই আছে। ওরে বাবা, যদি ভয় পেতাম থোড়াই ব্লগ করতাম। দেখ, সোনু কিন্তু হসপিটালে গিয়ে ফটোগুলো স্টোরি দিয়েছে, আমি ব্লগ করছি। তো সাহসটা বেশি কার? আমার সাহস, আমার। চলো এবার রাস্তায় বেরোনো যাক, দেখছি আর কি হয়। চলো, এই হলো হসপিটাল। আমরা ডার্মাটোলজির বিভাগ দিয়ে ঢুকছি। এটা একটা গেট, দিদিভাই যাচ্ছে এগিয়ে গিয়ে। ওই দিকে একটা গেট আছে, ওটা মেন গেট। এই গেটটা দিয়ে আমরা যে ডিপার্টমেন্টটায় যাচ্ছি সেইটাতে যেতে পারবো। খুব লেখা রয়েছে, আমি যে জায়গায় এসছি এটা হচ্ছে তার গেট। এখন আমরা ভেতরে ঢুকবো। ওই দিকে প্রচুর লাইন পড়ে, যারা নতুন কার্ড করায় তাদের লাইন পড়ে। আমি যখন প্রথমবার দিদিভাইয়ের সঙ্গে কার্ড করাতে গেছিলাম, এইখানটা দিয়ে পুরো লাইন ছিল, পুরো এইটা পুরো লাইন পড়ে ওই দিক পর্যন্ত। কতক্ষণ আর ভিডিও করতে পারবো জানি না। এই থোবরা দেখে নাও, এরপরে একেবারে আফটার ওটি দেখা হবে। সব ওয়ানে বলছি কি তো রাস্তা থেকে। তো এখন ঘড়িতে মোটামুটি বাজে, একটু দেখে নিতে দাও, 6:32, মানে 6:30 অলমোস্ট বাজে। সন্ধে হয়ে গেছে। তো আমি আর দিদিভাই ফাইনালি বাড়ি চলে এসেছি। এখন আমি বসে রেস্ট করছি। এবার আমাদের দুজনেরই পেয়েছে খুব খিদে, আমাদেরকে এখন খেতে হবে। আজকে দিদিভাই বানাচ্ছে, আমি বললাম যে একদম সিম্পল কিছু করে দে, কারণ বেশি তামঝাম করতে হবে না, তাড়াতাড়ি করে দে, একটু খাই, খেয়ে রেস্ট নিই দুজনের ওপর দিয়ে কম ধকল যায়নি। তো আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে আজকে আমার সঙ্গে হলোটা কি হলো। যেটা প্রথমত আমি একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ এখন মোটামুটি আমি খুব বেশি ব্যালেন্স ওয়েতে আমি ভিডিও করতে পারবো না। মানে আমাকে একটু প্রপারভাবে বসতে হচ্ছে, তো মানে আমি কোনো পায়েতে, মানে কোনো পায়ে আমি ভালো প্রেশার দিতে পারবো না। স্টিল আমাকে একটু বুঝে শুনে চলতে হবে। তো একটু ভিডিওটা শেকি হতে পারে, তার জন্য সরি, ঠিক আছে? নিজগুলো ক্ষমা করে দিও, ঠিক আছে?
তো মেনলি আমার সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে পাঞ্চ গ্রাফটিং। এখন ডার্মাটোলজিতে পাঞ্চ গ্রাফটিং ব্যাপারটা যারা জানো না তাদের জন্য ছোট করে আমি একটু বলবো। ট্রিগার ওয়ার্নিং, যারা এই জিনিসগুলো শুনলে যাদের একটু প্রবলেম হয় বা যাদের ফোবিয়া টাইপের আছে, যারা ভয় পাও, প্লিজ তারা এই পার্টটুকুনি আমি মোটামুটি 2 মিনিটে আমি বলবো, প্লিজ দেখো না, বাকিটা দেখো, ঠিক আছে? তো পাঞ্চ ক্রাফটিং হলো মানে আমার সঙ্গে যেটা করা আছে সেটা হচ্ছে আমার পায়ের মানে ডান পায়ের একটা পার্টিকুলার জায়গায় যে ভিটিলিগোটা, সেটাই যেহেতু মেলানিনটা তৈরি হচ্ছে না, সো সেখানে যাতে মেলানিনটা তৈরি হয় সেটার জন্য আমার যে বডি পার্টের জায়গায় স্কিন প্রপার সুস্থ আছে সেখান থেকে কিছু স্কিন পার্ট ওখানে দেওয়া হলো, মানে লাগানো হলো। যে বায়োপসি পাঞ্চ, সেটা আমাকে দুটো কিনে নিয়ে যেতে বলা হয়েছিল, আমি দুটো কিনেছিলাম। 2 mm এরটা দিয়ে আমার পাঞ্চগুলোকে তোলা হলো, মানে স্কিনের ওগুলোকে তোলা হলো 30 পিসেস মতো, ছোট্ট ছোট্ট, মানে একদম পুচকি পুচকি, টিপের থেকেও ছোট হবে এরকম দিয়ে 1.5 mm দিয়ে ওটাকে পুট করা যাবে। এখন দেখো কীভাবে পুট করেছে সেটা আমি ওভাবে দেখতে পাচ্ছিলাম না। অফকোর্স স্পট অ্যানাস্থেশিয়া ছিল, নাহলে তো মাথা খারাপ হয়ে যাবে। দেড় থেকে 1.5-2 ঘন্টা মতো লেগেছে আমার অপারেশন হতে। ওষুধ দিয়েছে, ইনজেকশনস দিয়েছে, কোনো রকম ব্যথা তো এখন ফিল করছি না, জানি না এরপরে কী ফিল করবো। এবারে এখন আমরা খাবো, খেয়ে একটু রেস্ট করবো, ঠিক আছে? আপাতত টাটা। উফ, মানে এত বেলায় এই এই মানে সিম্পল এই ডিম ঝুড়ি আলু মাখা ভাত পুরো অমৃত। ম্যাডাম ওইদিকে খাচ্ছেন। না না, দুজনের মুখই এখন মানে বাংলার 5, এখন চটপট খেয়ে নিই, ইয়াম। গুড মর্নিং এভরিওয়ান। ভেবেছিলাম ডিনারটা নিয়ে তোমাদেরকে একেবারে দেখাবো, কিন্তু যেহেতু ঘরে রেস্ট করছিলাম এই জন্য পসিবলটা হয়নি। তো একেবারে সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম। আজকে ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল দিদিভাই করে হচ্ছে লুচি, এই দুটোর তরকারি আছে, লাল একটা, একটু লাল লাল, একটা একটু হলুদ হলুদ। ডিনার হিসেবে কালকে টিটু লালটুদা সব দিয়ে গেছিলো, আমাকে দেখে গল্প করতে করতে আমি শর্টটা নিতেই ভুলে গেছি। একবারে রিকভারির দিনকে দেখাবো, ঠিক আছে? তো I will share my operation theatre experience also. Stay tuned for that. ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড প্লিজ ব্লেসিংস দাও যাতে ঝটপট আমি রিকভারি করতে পারি, আওয়ার এনার্জিতে আমি ফিরতে পারি, ঠিক আছে? ওকে, চলো টাটা।